সুপ্রিয় শিক্ষার্থী, হোপফুলি ইউ আর গ্রেট টুডে। আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে 1.1 এবং 1.2 নিয়ে শিখব। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ইংরেজি বইটির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম করছি। অ্যাজ আ সেকেন্ডারি স্কুল টিচার আমি তোমাদের এনশিওর করে বলতে পারি, তোমরা যদি নিয়মিত আমার দেওয়া ভিডিওগুলো দেখো, আশা করছি তোমরা বর্তমান কারিকুলাম অভিজ্ঞতা ভিত্তিক দক্ষতায় অনেক এগিয়ে থাকবে। কারণ আমি নিয়মিতভাবে তোমাদেরকে বলে দেব চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ এখনই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 1 আ ড্রিম স্কুল। ইউনিট 1 আ ড্রিম স্কুল, একটি স্বপ্নের বিদ্যালয়। এখানে কিছু ওয়ার্ড আছে, নিউ ভোকাবুলারি, নতুন শব্দ। আমরা এই নতুন শব্দ, এই শব্দ কিন্তু আবার বইয়ের শেষে সেট ওয়াইজ কিন্তু দেয়া আছে। আমরা ওইখান থেকেই এই ওয়ার্ডগুলো একটু পড়ে আসি, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে গ্লোসারি অর্থাৎ শব্দকোষ বলা আছে আ ড্রিম স্কুল, একটি স্বপ্নের বিদ্যালয়। ওই ওয়ার্ডগুলোই কিন্তু এখানেও দেয়া আছে, আমরা নিচের থেকেই পড়েছি। তো অ্যাভেলেবল হচ্ছে সহজলভ্য। রিড ফর ইউজ মানে কি? ব্যবহারের জন্য প্রস্তুত, সুলভ, তাই না? ব্যবহারের জন্য প্রস্তুত। ম্যানি ভিডিওস আর অ্যাভেলেবল টু ডেভেলপ আওয়ার লিসনিং স্কিল অন ইউটিউব। ইউটিউবে আমাদের শোনার দক্ষতা বৃদ্ধি করতে, উন্নতি করতে প্রচুর ভিডিও রয়েছে, তাই না? ম্যানি ভিডিওস আর অ্যাভেলেবল টু ডেভেলপ আওয়ার লিসনিং স্কিল অন ইউটিউব। তার ইউটিউবে আমাদের লিসনিং স্কিল, শোনার দক্ষতা বৃদ্ধি করতে, ডেভেলপ করতে প্রচুর ভিডিও রয়েছে। এরপর আছে টিনি হচ্ছে ক্ষুদ্র বা ছোটো, ভেরি স্মল, খুবই ছোটো, ক্ষুদ্র। মাই রুম ইজ টিনি, আমার রুম ছোটো বা ক্ষুদ্র, বাট কোজি, কিন্তু আরামদায়ক। আমার রুম ছোটো কিন্তু আরামদায়ক। বিন মানে হচ্ছে ঝুড়ি, ময়লা রাখার পাত্র। আ কন্টেইনার টু পুট রাবিশ, আবর্জনা জড়ো করে রাখার পাত্র। অলওয়েজ থ্রো দ্য রাবিশ ইন দ্য বিন, সবসময় ময়লা ঝুড়িতে ফেলো, সবসময় ময়লা ঝুড়িতে ফেলো। ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা। সামথিং দ্যাট মেক ওয়ার্ক ইজিয়ার, এমন কিছু যা কাজকে সহজ করে, ইজিয়ার করে, তাই না? সহজ করে, সুযোগ সুবিধা। দ্য লাইব্রেরি হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস টু রিড অ্যাজ ম্যানি বুকস অ্যাজ ইউ লাইক। দ্য লাইব্রেরিতে রয়েছে অল ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা, টু রিড, পড়ার বা পড়তে, অ্যাজ ম্যানি বুক, অনেক বই পড়ার, অ্যাজ ইউ লাইক, যা তুমি পছন্দ করবে। অর্থাৎ লাইব্রেরিতে প্রচুর পরিমাণের বই রয়েছে তোমার পছন্দ অনুসারে, যা তুমি পড়তে পারবে, ঠিক আছে? তো লাইব্রেরিতে তোমার পছন্দের অনেক বই পড়ার সুযোগ কিন্তু রয়েছে। ওকে, দেন আমরা যাচ্ছি হচ্ছে আনফরচুনেট, দুর্ভাগ্যজনক। আনলাকি, হতভাগ্য, আনলাকি। ইট ইজ ভেরি আনফরচুনেট, এটা খুবই দুঃখজনক বা দুর্ভাগ্যজনক। দ্যাট, যে, আই কুডন্ট জয়েন দ্য পিকনিক, আমি পিকনিকে যোগদান করতে পারছি না। ইট ইজ ভেরি আনফরচুনেট, এটা খুবই দুঃখজনক। দ্যাট, যে, আই কুডন্ট জয়েন দ্য পিকনিক, আমি পিকনিকে যোগদান করতে পারছি না। ইমপ্রুভ হচ্ছে উন্নত করা। বিকাম বেটার বা ডেভেলপ, উন্নত করা বা উন্নত হওয়া। ট্রাই টু ইমপ্রুভ ইউর কম্পিউটার স্কিল, তোমার কম্পিউটার দক্ষতা বাড়াতে চেষ্টা করো, তোমার কম্পিউটার দক্ষতা ইমপ্রুভ করতে চেষ্টা করো, ইমপ্রুভ করতে বা বাড়াতে, উন্নত করতে চেষ্টা করো। রিমুভ, মুছে ফেলা, অপসারণ করা। ডিলিট, টেক আউট, অপসারণ করা বা মুছে ফেলা।
টু বি আ বেটার স্পিকার, টু বি আ বেটার স্পিকার, একজন ভালো বক্তা হতে, টু বি আ বেটার স্পিকার, একজন ভালো বক্তা হতে ইউ হ্যাভ টু রিমুভ ইউর শাইনেজ, তোমাকে তোমার লজ্জা দূর করতে হবে। ইউ টু বি আ বেটার স্পিকার, একজন ভালো বক্তা হতে ইউ হ্যাভ টু রিমুভ ইউর শাইনেস, তোমাকে তোমার লজ্জা দূর করতে হবে। ভেকেশন, ছুটির দিন, ভেকেশন ছুটির দিন। হলিডে, হলিডে অর্থ কিন্তু ছুটির দিন। এই টাইম হোয়েন সামওয়ান ডাজ নট গো টু ওয়ার্ক অর স্কুল, টাইম একটা সময়, হোয়েন যখন সামওয়ান কেউ ডাজ নট গো টু ওয়ার্ক কাজে যায় না, অর স্কুল অথবা স্কুলে যায় না, অ্যান্ড ফ্রি এবং মুক্ত, টু ডু করতে হোয়াট দে ওয়ান্ট যা সে চায়। তাহলে একটা সময় যে কেউ কাজে যায় না বা স্কুলে যায় না এবং সে তার যা মনে চায়, যা ইচ্ছে হয়, দে ওয়ান্ট সে যা চায় তারা কিন্তু তাই ফ্রি বা মুক্তভাবে কিন্তু তা করতে পারে। এটা হচ্ছে ছুটির দিন, রাইট। ইন সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটির দিনে, গ্রীষ্মের ছুটিতে, ইন সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, আই উইল গো টু মাই ভিলেজ হোম, আই উইল গো টু মাই ভিলেজ হোম, আই উইল গো আমি যাব, টু মাই ভিলেজ হোম আমার গ্রামের বাড়িতে। মাডি রোড, মাডি রোড হচ্ছে কর্দমাক্ত রাস্তা, কর্দমাক্ত রাস্তা। আর রোড দ্যাট ইজ কভার্ড ইন মাড, মাড অর্থাৎ কর্দমাক্ত রাস্তা, অর্থাৎ হচ্ছে আর রোড একটি রাস্তা যা হচ্ছে কাদায় বা কর্দমাক্তয় আচ্ছাদিত, কাদায় আচ্ছাদিত। দ্য রুট উইল বি মাডি, দ্য রুট উইল বি মাডি, রাস্তাটি কর্দমাক্ত হবে বা হতে পারে, উইল বি হতে পারে, অ্যাজ যেহেতু ইট ইজ রেইনিং আউটসাইড, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং আউটসাইড, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্ডটি পড়ে নিলাম। এবার যদি আমরা মূল পাঠে চলে যাই, দেখো এখানে বলা আছে যে 1.1-এ কী আছে, আমরা এখান থেকে না পড়ে আমরা অন্য একটা জায়গা থেকে যদি একটু পড়ি, হ্যাঁ আমরা এখান থেকে পড়তে পারি, একটু খেয়াল করো। এখানে বলা আছে যে 1.1, লুক অ্যাট দিস পিকচার অফ আ স্কুল, লুক অ্যাট দিস পিকচার অফ আ স্কুল, একটি স্কুলের ছবিটি দেখো, ছবিটির দিকে তাকাও, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড দেন এবং তারপর 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস। বাংলাটা কিন্তু নিচে দেয়া আছে, কি বলছে, বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লেখো। শিক্ষার্থী, তোমাদের জন্য আমি 5টা বাক্য এখানে তৈরি করে রেখেছি, তাহলে একটু দেখে আসি আমি কীভাবে সেই উত্তরটা লিখতে পারি। নাও আই এম রাইটিং 5 sentences on what I love about this school. These are, আমি 5টি বাক্য লিখছি যা আমার এই স্কুল সম্পর্কে ভালো লাগে। দিস আর, এগুলো হচ্ছে এরকম। কেমন সেগুলো? আমরা 1 নম্বরে লিখতে পারি, দেয়ার ইজ আ বিগ অর হিউজ প্লেগ্রাউন্ড অন দ্য স্কুল, দেয়ার ইজ আ বিগ অর হিউজ প্লেগ্রাউন্ড অন দ্য স্কুল, অর্থাৎ স্কুলের বিশাল বা বড় কী রয়েছে, খেলার মাঠ রয়েছে, প্লেগ্রাউন্ড রয়েছে। দেন 2 নম্বরে লিখতে পারি, দেয়ার ইজ আ ওয়ান্ডারফুল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দিস স্কুল, দেয়ার ইজ আ ওয়ান্ডারফুল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দিস স্কুল, এই বিদ্যালয়ের সামনে একটি চমৎকার সুন্দর ফুলের বাগান রয়েছে। দেয়ার আর আ লাইব্রেরি অ্যান্ড আ ক্যান্টিন ইন দিস স্কুল, এই স্কুলে কী রয়েছে, লাইব্রেরি এবং ক্যান্টিন রয়েছে। তো 4 নম্বর দিতে পারি, দিস স্কুল হ্যাজ ক্লিন রুম, ক্লিন ক্লাসরুম, দিস স্কুল হ্যাজ ক্লিন ক্লাসরুম, এই স্কুলের ক্লাসরুমগুলো খুবই পরিষ্কার, স্কুলের ক্লাসরুমগুলো খুবই পরিষ্কার। 5 নম্বর দিতে পারি, দেয়ার ইজ আ ট্রি উইথ ম্যানি বার্ডস ইন দিস স্কুল, এই স্কুলে গাছ এবং পাখি রয়েছে, এই স্কুলে প্রচুর গাছ এবং পাখি রয়েছে। এটা এভাবে কিন্তু আমরা 1.1-এর উত্তর শেষ করতে পারি। এরপরে আমরা যাব 1.2-তে, ঠিক আছে। 1.2, ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স, যুগলভাবে কাজ করো বা জোড়ায় জোড়ায় কাজ করো। আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, হ্যাঁ আইডেন্টিফাই, চিহ্নিত করো বা লিখো, হুইচ অফ দিস ফ্যাসিলিটিস, ওই সকল সুযোগ সুবিধা, ইউ হ্যাভ তোমার আছে, ইন ইউর স্কুল তোমার বিদ্যালয়ে। ট্রিক আন্ডার রিচ,
আন্ডার ইয়েস এর নিচে টিক দাও ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস, যদি তোমার এই সুযোগ সুবিধাগুলো থাকে তাহলে ইয়েস এর নিচে টিক দাও, অ্যান্ড টিক আন্ডার নো, এবং নোর নিচে টিক দাও ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস, যদি তোমার সুযোগ সুবিধা না থাকে ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো বাংলাটাও নিচে সুন্দর করে বলা আছে, জোড়ায় জোড়ায় কাজ করো, নিচের কোন কোন সুবিধা তোমাদের বিদ্যালয়ে আছে শনাক্ত করো। যদি তোমাদের বিদ্যালয়ের সুবিধাগুলো থাকে তবে ইয়েস এর নিচে টিক চিহ্ন দাও, আর যদি না থাকে তবে নো এর নিচে টিক চিহ্ন দাও। তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম প্রশ্নটির উত্তর করে দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার প্রশ্নের উত্তর কিন্তু এক্সপ্লেন করতে হবে না, অনলি ইয়েস অর নো দ্বারাই কিন্তু এর উত্তরটা করা যায়। এই জন্য কিন্তু ইয়েস অর নোর নিচে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তো এটা আসলে প্রত্যেকটাই ইয়েস নো কোশ্চেন বলা হয়, এই ধরনের প্রশ্নকে কিন্তু বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কীভাবে মেক করতে হয় একটু চলো জেনে আসি, দেন আমরা এর উত্তর করার চেষ্টা করব। তো ইয়েস নো কোশ্চেন আসলে কেমন হয়? হ্যাঁ, তো এই ইয়েস নো কোশ্চেন কীভাবে হয়, এই ইয়েস নো কোশ্চেন কী, এই বিষয়ে আমি তোমাদেরকে 3টি ধাপে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে? তো সেই বিষয়গুলো কী কী? প্রথমত আমরা ডেফিনেশন দেব, দেন ফরমেশন এবং এক্সাম্পল, এই 3টে ধাপে ইয়েস নো কোশ্চেনটাকে তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে ডেফিনেশন কি, যে সকল কোশ্চেন্স এর উত্তর শুধুমাত্র ইয়েস অর নো দ্বারা অ্যান্সার করা যায় তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। যে সকল কোশ্চেন্স এর উত্তর শুধুমাত্র ইয়েস অর নো দ্বারা অ্যান্সার করা যায় তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে, ঠিক আছে? দেন ফরমেশনে যদি আমরা যাই, এই ইয়েস নো কোশ্চেন মূলত স্ট্রাকচারটা এরকম, প্রথমে থাকবে তোমার অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন। এই বিষয় এই স্ট্রাকচার ফলো করে কিন্তু ইয়েস নো কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে? তাহলে কী থাকবে? প্রথমে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, এক্সটেনশন, দেন অবশ্যই কিন্তু এই এক্সক্লেমেশন যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কস কিন্তু দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু প্রশ্নটা আনকমপ্লিট থেকে যায়, ঠিক আছে? তো এবার এই অক্সিলারি ভার্ব এটা কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা হচ্ছে মডেল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কী কী আছে সেখানে? যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের মধ্যে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা। আর হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড। এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেন হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কী কী আছে? শ্যাল, উইল, মে, মাইট, কোড, শুড, হ্যাঁ, কোড, শুড, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তো আরেকটু এই বিষয়টা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিয়ে আমরা এক্সপ্লেন করি। সেটা কি, যে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এটা কিন্তু এই উত্তরটা কিন্তু তুমি ইয়েস অর নো দিলেই হয়ে যাবে, রাইট? উত্তরটা কিন্তু অনলি ইয়েস অর নো, তাহলে কিন্তু উত্তরটা টোটাল চলে আসবে। দেন আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, যে ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, তোমার কি একটি ল্যাপটপ কম্পিউটার আছে? উত্তরটা কিন্তু ইয়েস অর নো করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন আসলে বলা হয় যে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে? তো আমরা পাঠে চলে যাই। তো পাঠে কিন্তু বলা আছে যে প্রথম প্রশ্নটা তোমাদের করে দিচ্ছে এবং পরে অনেকগুলো প্রশ্ন করা আছে এই ইয়েস নো কোশ্চেনের দ্বারা, যে প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র ইয়েস অর নো দ্বারাই কিন্তু করা যায়। আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি, কি বলা আছে? ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল? ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল? তোমার স্কুলে বা বিদ্যালয়ে কি আছে, বাগান আছে? হ্যাঁ, গার্ডেন প্রথমটা কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে আছে, সরি আমি প্রথমে আসলে বললাম না, এটা কিন্তু প্রথম দিয়ে আছে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ আ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল? তোমার স্কুলে কি খেলার মাঠ আছে? এটা উত্তর কিন্তু টিক দেয়া আছে, অলরেডি আছে, এটা প্রত্যেক স্কুলে কিন্তু থাকে, এখানে টিক দেয়া আছে, রাইট? পরের প্রশ্নটা হচ্ছে ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি কি আছে, বাগান আছে? হ্যাঁ, তো আমি আমার বিদ্যালয় অনুসারে এই ফর্মটি পূরণ করছি, আমি কিন্তু নো দিয়েছি।
রাইট। দেন ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি কোনো লাইব্রেরি আছে? আমি আমার বিদ্যালয়ের জন্য কিন্তু ইয়েস করেছি। তুমি তোমার বিদ্যালয়ে যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে কিন্তু নূর নিচে কিন্তু টিক দিতে হবে। তো তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ আ ক্যান্টিন ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি ক্যান্টিন আছে? তা আমি কিন্তু উত্তর নো করেছি, ঠিক আছে। দেন ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম? তোমার ক্লাসরুমগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার ক্লিন? আমি কিন্তু ইয়েস দিয়েছি, রাইট। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম? তোমার শ্রেণীকক্ষে কি পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, আলো বাতাস আছে? হ্যাঁ, আমি কিন্তু ইয়েস করেছি, ওকে। দেন 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস অর ডেস্ক? তোমার বিদ্যালয়ে তোমার কি কমফোর্টেবল মানে আরামদায়ক বেঞ্চ বা টেবিল আছে? কমফোর্টেবল আরামদায়ক বেঞ্চ বা টেবিল আছে? আমি করেছি ইয়েস। হ্যাঁ, তো যদি তোমার বিদ্যালয়ে যদি কমফোর্টেবল বেঞ্চ ডেস্ক থাকে তাহলে ইয়েস করবা, অথবা নূর নিচে কিন্তু টিক করতে হবে। দেন 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ হোয়াইট অর ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম? তোমার শ্রেণীকক্ষে কি হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ড আছে? আমি কিন্তু ইয়েস করেছি, ওকে। তো পরের প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি কম্পিউটার ল্যাব আছে? হ্যাঁ, আমি বললাম যে নো, আমার বিদ্যালয়ে হলে কম্পিউটার ল্যাব নেই, এই জন্য আমি কিন্তু নোর নিচে টিক দিয়েছি। তো 10 নম্বর হচ্ছে ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টরস ইন দ্য ক্লাসরুম? তোমার শ্রেণীকক্ষে কি মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে? আমি কিন্তু ইয়েস করেছি, ওকে। তো ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল? তোমার বিদ্যালয়ে কি পর্যাপ্ত কী বলে এটাকে ওয়াইফাই নেটওয়ার্ক আছে ফ্রিলি ব্যবহার করার জন্য? ফ্রিলি অ্যাভেলেবল, ফ্রিভাবে অর্থাৎ কোনো কস্ট ছাড়া ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন তোমার বিদ্যালয়ে আছে? আমি কিন্তু বলেছি যে নো, আমার বিদ্যালয়ে কিন্তু ফ্রি ওয়াইফাই নেই, ওকে। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে? বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে? আমি বলছি ইয়েস আছে। হ্যাঁ, ইয়েসের নিচে কিন্তু টিক দেওয়া হয়েছে। দেন ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল? ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ের কি পরিষ্কার টয়লেট আছে? ইয়েস, আমি কিন্তু ইয়েস করেছি। হ্যাঁ, ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি বিন আছে, ঝুড়ি আছে, ময়লা আবর্জনা রাখার ঝুড়ি আছে? আমি কিন্তু ইয়েস করেছি। দেন ডু ইউ হ্যাভ আ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল? তোমার স্কুলে কি ফার্স্ট এইড বক্স আছে? আমি কিন্তু এটাকেও ইয়েস করেছি, ঠিক আছে। যদি তোমার বিদ্যালয়ে এইসব ফ্যাসিলিটিস না থাকে তাহলে কিন্তু তুমি নো করতে পারো, ঠিক আছে। তো ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি প্রচুর পাখি এবং গাছ আছে? আমি কিন্তু ইয়েস করেছি, ওকে। ডু ইউ হ্যাভ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি নোটিশ বোর্ড আছে? নোটিশ বোর্ড আছে, আমি কিন্তু ইয়েস করেছি। অ্যান্ড দেন লাস্ট কোশ্চেন ইজ যে ডু ইউ হ্যাভ পিকচার্স চার্ট অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম? তো তোমার শ্রেণীকক্ষে ওয়ালের মধ্যে কি বিভিন্ন ধরনের ছবি বা চার্ট আছে? আমি এটাকে উত্তর করছি ইয়েস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 1.1 এবং 1.2 যে কাজগুলো সেগুলো ছিল। তো পরবর্তীতে আমরা 1.3 নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।